কেনিয়াতে কর বৃদ্ধির প্রতিবাদে দেশটির পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের দমাতে পুলিশ গুলি ছুড়লে নিহত হয় অন্তত ১০ জন, আহত রয়েছে আরও অনেকে। এদিকে রাজধানীর পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও। $2.7 বিলিয়ন রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে বেশ কিছু খাতে কর বাড়ানোর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছে আফ্রিকার দেশ কেনিয়ার বাসিন্দারা। গেল মঙ্গলবার থেকে দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে তারা। রাজধানী নাইরোবিতে শুরু হয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মোম্বাসা সহ বিভিন্ন শহরে। আন্দোলনকারীদের তোপের মুখে গেল সপ্তাহে রুটি, রান্নার তেল, গাড়ির মালিকানা, আর্থিক লেনদেন সহ কিছু ক্ষেত্রে আরোপ করা শুল্ক বাতিলের নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী। এই নির্দেশের পর গেল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে নতুন অর্থ বিলটি পাশ হয়। তবে কর কমানোতেই সন্তুষ্ট ছিল না বিক্ষোভকারীরা। বিলটি পুরোপুরি বাতিলের দাবিতে মঙ্গলবার পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। ভবনটির কিছু অংশে আগুনও দেয় তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে পুলিশ। এ সময় ঘটে হতাহতের ঘটনা। স্থানীয়দের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় এ ঘটনায় আহত হয় অন্তত ৪৫ জন। এ পর্যন্ত ৩০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।